বৈশ্বিক কিংবা এশিয়ান কোনো টুর্নামেন্ট ছাড়া পাক ভারত লড়াই দেখা এই মুহূর্তে যেন আকাশকুসুম কল্পনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান যে দু একটা ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে তা অবশ্যই ভারত অথবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। আরও সহজ করে বললে ম্যাচ হতে হবে পাকিস্তানের বাইরে। না, এটি আইসিসি অথবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো সিদ্ধান্ত নয়, এটি একান্তই ভারতের খামখেয়ালিপনা। এমন অবস্থার পরেও বিরাট কোহলি পাকিস্তান সফরে আগ্রহ প্রকাশ করেছেন, আর এই কথা শুনেই পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি যেন বড্ড খুশি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব দেশে কোহলি তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড, অথচ প্রতিবেশী দেশ পাকিস্তান, যেখানে কোহলির এত ভক্ত সমর্থক, সেখানে একটাও ম্যাচ খেলেননি তিনি। খেলবেনই বা কি করে? ২০০৮ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পরের ১৬ বছর প্রতিবেশী দেশে ভারত একটাও ম্যাচ খেলেনি। ২০০৮ সালে ডাম্বুলায় কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। কয়েকদিন আগে যখন কোহলির পাকিস্তান সফরের আগ্রহের কথা সামাজিক মাধ্যমে চাউর হয়েছে, আর তাতেই আফ্রিদি সন্তোষ প্রকাশ করেছেন। করাচির এক টুর্নামেন্টে আফ্রিদি বলেছেন, বিরাটের থেকে এমন মন্তব্য আশা করেছিলাম। যদি পিএসএল অথবা ভারতীয় দলের সঙ্গে তিনি পাকিস্তান আসে, তাহলে তাকে স্বাগত জানাই। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি, পাকিস্তানের এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকইনফো জানতে পেরেছে, টুর্নামেন্টে ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনালও হতে পারে লাহোরে। ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণ ক্লান্তি এড়াতেই মূলত এসব ম্যাচ একই ভেন্যুতে আয়োজন করা হয়েছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত সমর্থকদের জন্য খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজই হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব যে মাত্র ২৯ কিলোমিটার। দিবাকর চৌধুরী, কালবেলা।